আসসালামু আলাইকুম। সুজন আইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ সুজন রহমান আজকের এই ভিডিওতে স্বাগতম জানাই। আমার এই ভিডিওটি যারা ধারাবাহিকভাবে এমএস ওয়ার্ড এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চান তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা ইনসার্ট মেনুর মধ্যে থেকে টেবিল সেকশন দেখব। টেবিল সেকশনের মধ্যে আমাদের একটি মাত্র অপশন আছে, সেটা হচ্ছে টেবিল। তাহলে আজকে আমরা টেবিলের এ টু জেড সম্পর্কে জানব। টেবিল টেবিল বলতে আমরা কি বুঝি? টেবিল বলতে আমরা ঘর ঘর সিস্টেমের যেগুলা দেখি সচরাচর সেগুলাকে আমরা টেবিল বলে থাকি, এই যে এই রকমের। তাহলে টেবিলটা মূলত তৈরি হয় কিভাবে? টেবিল তৈরি হয় মূলত অনেকগুলা রো এবং কলামের সমন্বয়ে টেবিল তৈরি হয়। তাহলে একটা টেবিলের রো কোনগুলা এবং কলাম কোনগুলা এটা আমাকে জানতে হবে। একটা টেবিলে মূলত হরিজেন্টাল বরাবর, লেফট থেকে রাইট বরাবর যেগুলা থাকে এগুলাকে বলা হয় রো। এই দেখেন আমার লেফট থেকে রাইট বরাবর চলে গেছে, এটা হচ্ছে রো। আর যদি আমি কলাম বলি, কলাম হচ্ছে ভার্টিক্যাল, টপ থেকে বটম বরাবর যেগুলো থাকে এগুলোকে বলা হচ্ছে কলাম। এগুলা বলা হচ্ছে কলাম। তাহলে একটা টেবিল আমি কিভাবে ইনসার্ট করব? টেবিল ইনসার্ট করার জন্য আমাকে ইনসার্ট মেনু থেকে টেবিলে ক্লিক করতে হবে। টেবিলে ক্লিক করলে এখানে ডিফল্ট আপনাকে টেবিল দেখা যাবে। এই টেবিলে সর্বোচ্চ 7টা পর্যন্ত কলাম, তবে এমএস ওয়ার্ড এর ভার্সন ভেদে এই কলাম সংখ্যাটা বেশি হবে। কোন কোন ভার্সনে এইখানে এই দামি টেবিলটা থাকবে না হয়তো। তো যাই হোক, এই ভার্সনে যেহেতু টেবিলের এখানে কলাম আছে সর্বোচ্চ 7 এবং নিচে রো রো আছে সর্বোচ্চ 6। আমি এই রকমের মধ্যে এইখান থেকে যদি আমি টেবিলকে নিতে চাই তাহলে যে কয়টা কলাম, যে কয়টা হচ্ছে রো প্রয়োজন, আমি সেই কয়টা নেওয়ার পরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলে এখানে টেবিল ইনসার্ট হবে। টেবিল আমরা এইভাবে ইনসার্ট করতে পারি, অথবা টেবিল ইনসার্ট করার জন্য আমি ইনসার্ট থেকে টেবিলে যাওয়ার পরে এইখান থেকে টেবিল না হলে আমরা ইনসার্ট টেবিলে যাব। ইনসার্ট টেবিলে যাওয়ার পরে এখান থেকে নাম্বার অফ কলাম সংখ্যা আমি লিখে দিব। এখান থেকে নাম্বার অফ রো সংখ্যা লিখে দিব। আমি এখান থেকে 10টা কলাম আর 20টা রোতে ক্লিক করলাম। এইদিকে দেখেন একটু বিষয় লক্ষণীয়, এখানে ফিক্সড কলাম উইথ, কলামগুলোর কিন্তু উইথ এখানে অটো করা আছে। তার মানে আমি ওকে দিয়ে ক্লিক করলে সবগুলো কলাম কিন্তু এক সমান্তরাল হবে। যদি কলামগুলো আমি ছোট বড় চাই তাহলে কিন্তু এখান থেকে ইনসার্ট করার আগে কিন্তু এই কলাম উইথ আমি এখান থেকে দিয়ে নিব, নিলে কিন্তু সেই সাইজে কলাম উইথ ইনসার্ট হবে। তো ঠিক আছে, এখন একটা কলাম ইনসার্ট করার পরে এখন আমরা দেখব টেবিল ইনসার্ট হয়ে গেছে। এখন কাজ করতে করতে আমাদের এই টেবিলের রো সংখ্যা আমাদের বেশি করা প্রয়োজন, রো আরো প্রয়োজন। তাহলে আমরা এখন দেখব একটা টেবিলের কিভাবে রো অ্যাড করা যায়। একটা টেবিলে রো অ্যাড করার জন্য কয়েকভাবে রো অ্যাড করা যায়, আমরা কয়েকভাবেই দেখব। টেবিলের রো অ্যাড করার জন্য আমরা টেবিলের রো এর একদম প্রথমের দিকে আসার পরে দেখেন এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করলে টেবিলের রো অ্যাড হবে। দেখেন টেবিলের রো অ্যাড করা কত সহজ। অথবা আমরা একটা টেবিলের একদম লাস্টে মাউসের কার্সর রাখার পরে যদি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি, যদি ইন্টারে চাপ দেই, দেখেন তাও কিন্তু আমাদের টেবিলের রো ইনসার্ট হচ্ছে। অথবা যদি আমি রো আরো ভাবে ইনসার্ট করতে পারি, এমন সবার লাস্টেকার সেলে যদি আমি মাউসের কার্সর রাখার পরে কিবোর্ড থেকে ট্যাব চাপ দেই, কিবোর্ড থেকে দেখুন ট্যাবে চাপ দেই, তাহলে দেখেন আমাদের আমাদের একটা করে রো দেখেন বৃদ্ধি হচ্ছে। আমাদের যদি অধিক পরিমাণে বা বেশি পরিমাণে যদি রো প্রয়োজন হয় তাহলে কিবোর্ডের ট্যাব বাটনটা আমরা ধরে রাখবো। ধরে রাখলে দেখেন রো অটোমেটিক একের পর এক বৃদ্ধি হতে আছে। অথবা যদি আমি একসঙ্গে 5টা বা 10টা রো কে আমি বেশি করতে চাই, তাহলে সেই কয়েকটা রো কে আগে আমাকে সিলেক্ট করতে হবে। করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, করার পরে ইনসার্ট অপশন থেকে এগুলো লেখা আছে কলাম, আমাকে যাইতে হবে রো। রো আমি উপরে অ্যাড করবো অ্যাভো না বিলো, নিচেতে অ্যাড করবো, নিচে অ্যাড করবো। তাহলে ইনসার্ট রো বিলোতে ক্লিক করলে আমার নিচে এই কয়টা রো অ্যাড হবে। এভাবে আমি রো গুলাকে অ্যাড করতে পারি। এখন রো অ্যাড করার পরে এখন আমরা শিখবো রো গুলাকে কিভাবে রিমুভ করতে হয় বা ডিলিট করতে হয় বা মাইনাস করতে হয়। এখানে দেখা যাচ্ছে আমার এই লাস্টের রোটা প্রয়োজন নাই, তাহলে এটা আমাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য সিলেক্ট করার পরে আমি কিবোর্ড থেকে যদি ব্যাকস্পেস বাটনের চাপ দেই, দেওয়ার পরে এখান থেকে ডিলিট সেল আমাদের উইন্ডোটা আসবে, এখান থেকে আমি ওকে তে ক্লিক করলে আমাদের ওই রোটা ডিলিট হয়ে যাবে। অথবা আমি যদি সিলেক্ট করার পরে রো ডিলিট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে ডিলিট সেল লেখা পাবো। ইনসার্ট সেলের নিচে আছে ডিলিট সেল। ডিলিট সেলে আমি এখান থেকে যদি ক্লিক করি তাহলেও কিন্তু আমি ডিলিট আমাদের উইন্ডো আসবে, এখান থেকে ওকে তে ক্লিক করলে
আমার এইভাবে রো গুলা ডিলিট হবে। তাহলে আমি একটা টেবিলের কিভাবে রো গুলা বেশি করতে হয়, কিভাবে রো গুলাকে কমাতে হয় দেখলাম। এখন আমরা দেখব একটা টেবিলের আমরা কিভাবে কলাম সংখ্যা বাড়াতে পারি বা কমাতে পারি। আমি টেবিলের রো সংখ্যাকে আরো কমায় আনলাম, ব্যাকস্পেস দিয়ে ইন্টার দিলাম, তাহলে রো গুলো আমার রিমুভ হয়ে গেল। এখন আমি একইভাবে এখন আমরা কলাম সংখ্যাগুলোকে কমাতে চাই। কলাম সংখ্যা কমানোর জন্য নিয়ম একই, আমি সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ব্যাকস্পেস দেব। রো রিমুভ করার থেকে কলাম রিমুভ করা খুবই সহজ, কারণ আমি এখান থেকে রো রিমুভ করার সময় ব্যাকস্পেস দিলে আবার এখানে আমাকে ডিলিট সেলের জন্য ওকে দিতে হয়, আর কলামের জন্য ব্যাকস্পেস দিলেই কিন্তু কলাম রিমুভ হয়ে যায়। দেখেন, আমি একসঙ্গে যদি একাধিক কলামকে রিমুভ করতে চাই ব্যাকস্পেস দেব, অথবা কলাম ডিলিট করার জন্য কলাম সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে যে কলাম ডিলিট, এর আগে ডিলিট সেল ছিল, এখন ডিলিট কলাম, আমি ডিলিট কলামে দিলেও কিন্তু আমার কলামটা ডিলিট হবে। দেখেন, কলাম ডিলিট হবে। এখন যদি কলামগুলোকে আমি অ্যাড করতে চাই, কলামকে বেশি করতে চাই, তাহলে কিন্তু দেখেন এই কলামের একদম লাস্টে যদি আমি মাউসের কার্সরটাকে নিয়ে যাই প্লাস অপশন পাবো। আমি প্লাসে ক্লিক করলেও কিন্তু আমার এই কলাম সংখ্যা অ্যাড হবে, কলাম সংখ্যা অ্যাড হবে। আমি যদি একসঙ্গে একাধিক কলামকে অ্যাড করতে চাই, তাহলে সেই কয়টা কলাম সিলেক্ট করার পরে ৩টা কলাম এখানে অ্যাড করতে চাই, ৩টা কলামকে সিলেক্ট করলাম। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ইনসার্ট, ইনসার্ট যাওয়ার পরে লেফটে না রাইটে, ৩টা কলাম আমি লেফট সাইডে নিব, ইনসার্ট কলাম টু দা লেফট না ইনসার্ট কলাম টু দা রাইট, আমি রাইটে ইনসার্ট করব, দিলে রাইটে হবে। আমি এখান থেকে চাচ্ছি ২টা কলাম আমার লেফটে ইনসার্ট হয়, ইনসার্ট অপশন থেকে ইনসার্ট কলাম টু দা লেফট, দেখেন লেফটে হবে। এইভাবে আমি কলামগুলোকে অ্যাড করতে পারি এবং প্রয়োজনে রিমুভ করতে পারি। এখন আমরা দেখব এই একটা টেবিলের রো এবং কলামগুলোকে একসঙ্গে এর সাইজ ছোট করা এবং বড় করা। টেবিলের একদম নিচে যে অপশনটা আছে কর্নারে, দেখেন এখানে কার্সর নিয়ে গেলে আমাদের ২টা তীর চিহ্ন দেখাবে। এই তীরটা ধরে কিন্তু আমি এটাকে নিচের দিকে বা আমি এটা সাইড দিকে একসঙ্গে কিন্তু সবগুলাকে ছোট বড় করতে পারি। এই দেখেন, আমি একটু ছোট করে নেই, দেখেন আমি একসঙ্গে কিন্তু ছোট বড় করতে পারি। এই দেখেন, আবার ছোট করতে পারবো। এইভাবে আমি টেবিলটাকে কন্ট্রোল করতে পারবো। অথবা যদি দেখা যাচ্ছে আমাদের একটা টেবিলের এই যে কলামগুলো আছে, কলামগুলো যদি একেকটা একেক সাইজের প্রয়োজন হয়, আমি কিন্তু এই যে এই লাইনগুলোর উপরে মাউসের কার্সর নিয়ে গেলে দেখেন ২ পাশে ২টা তীর এবং মাঝে ২টা লাইন আছে, মানে সিলেক্ট হইছে ওইটা। ওইটাকে কিন্তু আমি মাউসের লেফট বাটন দিয়ে ড্রাগ করার পরে আমি কিন্তু এটাকে রাইট সাইডে বা লেফট সাইডে সরাতে পারি। করলেই কিন্তু আমার কলামের ওয়েটটা আমার কিন্তু কম বেশি হচ্ছে। এইভাবে আমি টেবিলটাকে প্রত্যেকটা আলাদা আলাদা আমি কলামকে বা এখান থেকে রো গুলার সাইজও কিন্তু কম বেশি করতে পারি। দেখেন, আমি কিন্তু কম বেশি করতে পারি। এখ- এখন আমরা দেখব টেবিলের মুভ টুল বা টেবিলের মুভ অপশনটা। ফুল টেবিলটাকে যদি আমরা নড়াতে চাই, টেবিলের পজিশনটা চেঞ্জ করতে চাই, তখন কিন্তু এই যে মুভ যে অপশনটা আছে এটাকে ধরার পরে কিন্তু আমি টেবিলটাকে নিচে বা এটাকে আরেকটু পজিশন উপরে বা আরো নিচে আমি কিন্তু নড়াচড়া করাতে পারি। এইভাবে টেবিলের পজিশনটাকে নড়াতে পারি। আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখেন, একটা টেবিল যখন আমরা ইনসার্ট করি তখন কিন্তু এই একটা পেজের মাঝখানে টেবিলের পজিশনটা থাকে না, হরিজেন্টালি মাঝখানে থাকে না। হরিজেন্টালি টেবিলকে মাঝখানে রাখার জন্য আমরা সবসময় যারা টেবিল ব্যবহার করি বা ব্যবহার করব, আমাদের কিন্তু এই যে অ্যালাইনমেন্ট থেকে আমরা টেবিলটাকে সেন্টার পজিশনে রেখে দেব। তাহলে আমি এখান থেকে রো বা কলামের ওই যেদিকেই ছোট বড় করি আমাদের পেজের মাঝখানে সবসময় থাকবে। দেখেন, খেয়াল করে দেখেন, আমার কিন্তু দেখেন মাঝখানে কিন্তু আছে। তো এটা একটা বিষয় লক্ষণীয়। আর একটা বিষয় লক্ষণীয়, আমরা যখন টেবিলে কাজ করব বা টেবিলটাকে আমি ইনসার্ট করব, তার আগেই আমি এই টেবিলে কি টাইপের কাজ করব, বাংলা লিখবো না ইংলিশ লিখবো, ফন্ট সাইজ কেমন হবে, সেটা কিন্তু আগেই আমাকে সিলেক্ট করে দিতে হবে। দেখেন, আমি এখন টেবিলটাকে ইনসার্ট করছিলাম, আমার টেবিলটা দেখেন এখান থেকে টাইমস নিউ রোমান এবং 14 সাইজ আছে। এখন যদি বলি টেবিলটাতে আমি বাংলা লিখবো, তাহলে আমি একটা ঘরকে যদি সিলেক্ট করে এখান থেকে সুতনি এমজি করি, আমি আরেকটা ঘরে যাব, ইংলিশ হয়ে যাবে, ফন্ট সাইজ 14 হয়ে যাবে। যার কারণে আমরা এখান থেকে টেবিল ইনসার্ট করার আগেই যদি আমি এখান থেকে সুতনি এমজে এবং এখানে ফন্টের সাইজ যদি আমি এখান থেকে 12 বা আমার প্রয়োজন সাপেক্ষে নেওয়ার পরে যদি আমি টেবিল ইনসার্ট করতাম, তাহলে কিন্তু আমি যে ঘরে যাব দেখেন হোম থেকে এখন কিন্তু আমার সুতনি এমজি করা আছে। টেবিলের মধ্যে আরেকটা বিষয় লক্ষণীয়, টেবিল ইনসার্ট করার পরেও আমি কিন্তু চাইলে টেবিলের এই ফন্টের নাম আমি এখানে চেঞ্জ করতে পারি, এক্ষেত্রে সবগুলা একসঙ্গে সিলেক্ট করার পরে।
টেবিলের মধ্যে আরেকটা বিষয় যেটা বললাম, আমি এই ঘরে সিরিয়াল নাম্বার লিখলাম, সিরিয়াল। এই ঘরে আমার স্টুডেন্টের নেম, এখান থেকে ফাদার্স নেম, এখান থেকে মাদার্স নেম, এখান থেকে মোবাইল নাম্বার, এখান থেকে রিমার্ক, আরো ঘরগুলো আমি লিখলাম লিখলাম। এই দুটো আমার প্রয়োজন নাই, দুটো আমি রিমুভ করে দিলাম ব্যাকস্পেস দিয়ে। এখন এই ঘরগুলোকে আমি প্রয়োজন সাপেক্ষে বড় করে নিলাম, অথবা এখানে ডাবল ক্লিক করলেও এই সাইজে নিয়ে নিবে। নেওয়ার পরে আমরা টেবিলের হেডিং এ যেটা লিখবো, এটা একটু মনে রাখবো। টেবিলের হেডিং এ এই লেখাটা সবসময়, আমি সেন্স কেসটা একটু ঠিক করে নিই, টেবিলের হেডিং এর লেখাটা আমাদের সবসময় বোল্ড হবে এবং অ্যালাইনমেন্ট সেন্টার হবে। তাহলে টেবিলের সৌন্দর্যটা ঠিক থাকবে এবং টেবিলের পজিশনও সেন্টার থাকবে। আরেকটা বিষয় লক্ষণীয়, আমাদের একটা পেজে লেখা বেশি হওয়ার কারণে আমরা আমাদের কাজে সবসময় দেখছি টেবিলের মধ্যে আদার্স অন্যান্য টেক্সট যে সাইজে থাকে, আবার টেবিলের মধ্যেকার ফন্ট সাইজ তার থেকে একটু এক সাইজ বা দুই সাইজ ছোট করে ব্যবহার করি। টেবিলের মধ্যে আরেকটা অপশন আমরা এখন দেখবো, সেটা হচ্ছে মার্জ করা, সেল মার্জ। সেল মার্জ হচ্ছে একাধিক রো বা কলামকে একত্রিত করা। আমরা বেশিরভাগ সময় দেখি আমাদের টেবিলের টাইটেল বা হেডিং অংশটা সবগুলা একত্রিত করা থাকে। তো এইটা করার জন্য আমরা যে কয়টা ঘরকে বা সেলকে একত্রিত করতে চাই, সেই কয়টা ঘরকে সিলেক্ট করার পরে মাউসের যদি রাইট বাটন ক্লিক করি, এইখান থেকে আমরা যে মার্জ সেল লেখা পাবো। মার্জ সেলে ক্লিক করে দিলে ওই কয়টা সেল দেখেন একত্রিত হয়ে যাবে। যেখানে যেখানে আমি এটা অ্যাপ্লাই করতে চাই, দেখেন সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে মার্জ সেল, দেখেন এটা একত্রিত হয়ে যাবে। আমি যদি মার্জ করার পরে আবার আনমার্জ করতে চাই, আনমার্জ কোনো অপশন পাবো না। আনমার্জ করার জন্য আমাকে ইনসার্ট থেকে টেবিল থেকে ড্র টেবিল যেতে হবে। ড্র টেবিলে যাওয়ার পরে এইখানে যেখানে যেখানে আমার লাইন মিসিং আছে, কন্ট্রোল জেড দিয়ে যেখানে যেখানে লাইন মিসিং আছে, আমার এটাকে স্টাইল চেঞ্জ করে নেওয়া হয়েছে। আমি টেবিল ডিজাইন থেকে আমি এটার স্টাইল, বর্ডার স্টাইল, আমি এখান থেকে সিঙ্গেল লাইন দিয়ে নিই, কন্ট্রোল জেড দিয়ে। এখন যদি আমি এখান থেকে স্টাইল অ্যাপ্লাই করি, দেখেন স্টাইল আমি এখন লাইনগুলো দিয়ে নেই, দেখেন সিঙ্গেল লাইন হবে। এইগুলাতে আমি চাইলে লাইন দিয়ে নিতে পারি, দেখেন এগুলাতে লাইন দিয়ে নেই, এগুলা লাইন দিয়ে, কন্ট্রোল জেড। লাইনের সাথে লাইন মিলতে হবে, লাইনের সাথে লাইনগুলা মিলতে হবে। যদি লাইনের সাথে লাইন না মিলে, আমি এই যে ড্র টেবিলটাকে আমি এখান থেকে ড্র টেবিলে ক্লিক করতে পারি, অথবা এই সেলের মাঝে ডাবল ক্লিক করলে চলে যাবে আমাদের এই অপশনটা। এখন এগুলাকে সমান করার জন্য আমি এই যে এই অপশনে ধরার পরেও আমি এই লাইনগুলাকে উপরের সাথে নিচেকার লাইনগুলাকে মিল করে দিতে পারি। আমি যদি প্রথমে জুম করে সূক্ষ্ম করে নিতাম তাহলে হতো, আমি তারপরে এইভাবে করে দিচ্ছি। তাহলে টেবিলের আমরা মার্জ অপশন দেখলাম এবং টেবিলটা কি মার্জ গুলা কিভাবে উঠায় দিয়ে আয়কার অবস্থায় নিয়ে যেতে হয় সেটা দেখলাম। এখন আমরা যে অপশনটা দেখব, আমরা যদি এখানে সিরিয়াল নাম্বার লিখছিলাম, আমি যদি এখানে সিরিয়াল নাম্বার লিখি, দেখেন একটা টেবিলের সেলের মধ্যে লেখার পরে সচরাচর আমাদের সবারই এই সমস্যাটা হয়, সেটা হচ্ছে আমরা হরিজেন্টাল বরাবর এর সেন্টার, এর পজিশন সেন্টার করতে পারি, কিন্তু ভার্টিক্যাল বরাবর করতে আমাদের অসুবিধা হয়। আমি দেখেন টেবিলটাকে যখন বড় করা হয়, বড় বড় থাকে, এখন কিন্তু এই সেলের মাঝখানে কিন্তু আমাদের এই লেখাগুলা নাই। এখন যদি সেলের মাঝখানে লেখাগুলো করতে চাই, আমরা এখান থেকে হোম থেকে আর অ্যালাইনমেন্ট সেন্টার করে দেই, তখন কিন্তু হরিজেন্টাল লেফট থেকে রাইট এর মাঝে সেন্টারে আসে। কিন্তু ভার্টিক্যাল মানে টপ থেকে বটমের মধ্যে কিন্তু দেখেন এই নেম লেখা বলেন, সিরিয়াল লেখা বলেন, এ লেখা বলেন কিন্তু নাই। ভার্টিক্যালি এই লেখাটা সেন্টারে আনার জন্য আমরা টেবিলটাকে সিলেক্ট করব, করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে টেবিল প্রপার্টিস অপশন থেকে সেল, সেলের টপে সিলেক্ট করা আছে, আমি এখান থেকে বটম করতে পারবো, দেখেন বটমে হয়েছে। আমি যদি সেন্টার করতে চাই তাহলে টেবিল প্রপার্টিস অপশন থেকে এখান থেকে সেন্টারে রাখার পরে ওকেতে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু সেন্টার পজিশনে হবে। টেবিলের এটা একটা অ্যাডভান্স অপশন, আমরা অনেক সময় টেবিলের এই টেক্সট গুলাকে টেবিলের মাঝে আনতে পারি না, এভাবে আমরা টেবিলের মাঝে আনতে পারি। টেবিলের এখন আমরা যে অপশন গুলো দেখবো সেটা হচ্ছে, আমি দেখেন টেবিল যদি আমাদের আনসিলেক্ট থাকে বা টেবিল ইনসার্ট না করি, তাহলে কিন্তু মেনু বার খেয়াল করে দেখেন আমাদের লাস্ট অপশন হেল্প। কিন্তু যখন আমরা টেবিল একটা ইনসার্ট করি অথবা টেবিলটা আমি সিলেক্ট করি, দেখেন নতুন কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে টেবিল ডিজাইন, একটা হচ্ছে টেবিল লেআউট। আমরা কিন্তু টেবিল ডিজাইন অপশন থেকে এই টেবিলটাই কিন্তু ডিজাইন করতে পারবো। যেমন দেখা যাচ্ছে এখানে দেখেন অনেক রকমের ডিজাইন আছে, এখান থেকে আমরা ডিজাইন করতে পারি, এখানে গেলে আরো ডিজাইন আছে, এখান থেকে টেবিলের আমরা ডিজাইন নিতে পারবো।
আমি এখান থেকে আলাদাভাবে শেডিং অপশন থেকে যে কোনো একটা হেডিং বা একটা আমাদের রো কে আমি কিন্তু এখান থেকে স্টাইল করে নিতে পারি। দেখেন, স্টাইল করে নিতে পারি। এখানে বর্ডার স্টাইল অপশন থেকে আমরা এটার বর্ডার এখন সিঙ্গেল লাইন আছে। বর্ডার স্টাইল এখানে অনেক ধরনের স্টাইল আছে। আমি এখান থেকে স্টাইল গুলা এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। স্টাইলের পরে এখান থেকে স্টাইলের উইথ আছে, উইথ আমি এখান থেকে কম বেশি করে নিতে পারি। এখান থেকে পেন কালার আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এগুলার কালার আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এইভাবে কিন্তু টেবিল ডিজাইন অপশন থেকে আমি একটা টেবিলকে সুন্দরভাবে কিন্তু ডিজাইন করে নিতে পারি। টেবিল ডিজাইনের পরে আরেকটা যে অপশন আছে টেবিল লেআউট অপশনে যাওয়ার পরে অলরেডি টেবিল লেআউট অপশনগুলো আমরা প্র্যাকটিস করছি। যেমন এইভাবে এখান থেকে কিভাবে লেফটে কলাম ইনসার্ট করতে হবে, রাইটে ইনসার্ট করতে হবে, ইনসার্ট বিলোতে করতে হবে, অ্যাবোতে করতে হবে, কিভাবে ডিলিট করতে হবে। আমি এখান থেকে টেবিল কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এখান থেকে হাইট ওয়েট কিভাবে কন্ট্রোল করতে হবে আমরা কিন্তু দেখছি। এবং এই যে আমাদের এইখান থেকে দেখেন অপশন আছে, যদি সিলেক্ট করার পরে যাই লেখাগুলোকে আমি সেন্টার পজিশনে নিব বা আমি লেফট পজিশনে নিব, রাইট পজিশনে নিব বা লেফটে নিব বা বটমে নিব, এই অপশনগুলো কিন্তু অলরেডি দেখছি। এখান থেকে টেক্সট ডিরেকশন একটা অপশন আমরা দেখব। একটা টেবিলের মধ্যে কোনো টেক্সট লিখলে টেক্সটের ডিরেকশন কিন্তু লেফট থেকে রাইট হয়, কিন্তু এই ডিরেকশন অপশনে ক্লিক করলে আপনি ডিরেকশনটাকে চেঞ্জ করতে পারেন। আপনি কিন্তু ভার্টিক্যালি ডিরেকশন করে দিতে পারেন। ভার্টিক্যাল আপনার কয়েক রকমের আছে, এখানে ক্লিক করে পরে আপনারা প্র্যাকটিস করবেন। এরপরে শর্ট অপশন আছে। শর্ট অপশনটা আমরা হোমের মধ্যে শিখছি। শর্ট মানে সাজানো, আমাদের ছোট থেকে বড় বা বড় থেকে ছোট বা সিরিয়াল বা আনসিরিয়াল সাজানো আমাদের বোঝাবে। তাহলে আমরা টেবিল লেআউট থেকে শর্ট অপশনটা প্র্যাকটিস করব। এখান থেকে টেবিলের মধ্যে লাস্টে একটা যে অপশন আমরা দেখা দেব সেটা হচ্ছে ফর্মুলা। আমরা কিন্তু এমএস এক্সেল এর মতো এমএস ওয়ার্ডেও কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। দেখেন কিভাবে, এখানে আমি কিছু ভ্যালু লিখি, এখানে 25, 20, এখান থেকে 22, এখান থেকে 20, এখান থেকে 30। ভ্যালু লেখার পরে এই ঘরে যদি আমি এই কয়টা ভ্যালুর যদি যোগফল বা এভারেজ বের করতে চাই আমি কিন্তু পারবো। সেটা কিভাবে করতে পারি, আমি এখানে ফর্মুলাতে ক্লিক করব, করার পরে এখান থেকে আমি ফর্মুলা সিলেক্ট করে নিব যে কোন ফর্মুলা এখান থেকে অ্যাপ্লাই করতে চাই। ফর্মুলা এখান থেকে আমার সিলেক্ট করা আছে সাম, মানে যোগফল আমি বের করব। এই ঘরে আমার কার্সর ছিল, আমি ওকেতে ক্লিক করলে সাম এই ঘরে বের হবে। এই কয়েকটা সেলের যোগফল হচ্ছে এটা, আমি বের হয়েছে। এইভাবে আমি টেবিলকে আমি আমার মতো করে ব্যবহার করতে পারি। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমি আশা করি আপনারা যদি ভিডিওটি বারবার দেখেন এবং প্র্যাকটিস করেন, আপনারা আমার থেকেও আরো ভালোভাবে টেবিলটাকে ব্যবহার করতে পারবেন। যেহেতু টেবিলটা আমাদের দৈনন্দিন কাজে এমএস ওয়ার্ডে কাজ করলে প্রয়োজন হয়, তাই আমাদের একটা টেবিলের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানা দরকার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমাদের আগামী কোনো ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।